জুলাই গণঅভ্যুত্থান ও এর পরবর্তী সময়ে গণমাধ্যম ও বিভিন্ন ঘটনাবলী নিয়ে মোট ৫টি বইয়ের মোড়ক উন্মোচন করতেই এই আয়োজন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, বিপ্লবের আকাঙ্ক্ষা সঠিকভাবে এগুতে পারছে না বলেই বিপ্লব পরবর্তী সময়ে মব সহ বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। আমাদের দেশে সাংবাদিকরা প্রচার করছেন, তারা বলছে মব যেহেতু আপনার বিপ্লব তার লক্ষ্যের দিকে যাচ্ছে না, সেই জন্য নানা রকম উল্কাপিণ্ড দেখা দিচ্ছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এই দেশে সাম্য প্রতিষ্ঠিত হবে। সকলে বলছে না এই বিপ্লব হচ্ছে সেকুলারিজমের বিরুদ্ধে, কিন্তু সেকুলারিজম মানে যদি আপনার এই সমস্ত বর্বরতা হয়, সেকুলারিজম মানে যদি অসভ্যতা হয়, সেকুলারিজম মানে যদি দেশের অর্থ পাচার হয়, তাহলে আমি সেই সেকুলারিজম চাইবো কেন? অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে খুব বেশি ভায়োলেন্স হয়নি, তবে যেসব ভুল ঘটনা ঘটেছে তা থেকে শিক্ষা নিয়েছে বিপ্লবী তরুণ সমাজ। এ সময় মাহফুজ ফ্যাসিবাদের পক্ষে ভূমিকা রাখার গণমাধ্যমের সমালোচনা করেন। আপনারা একটা স্বাধীন তদন্ত করেন যে গত 15 বছরে সাংবাদিকতা কিভাবে সংগঠিত হয়েছে এবং সাংবাদিকতার ভিতর দিয়ে মানুষকে কিভাবে কিলেবল বানানো হয়েছে, এবং অনেক ক্ষেত্রে গুম খুন এবং এই ছাড়া যে মানবাধিকার যে পরিস্থিতিগুলো, এগুলো কিভাবে দামাচাপা দেওয়া হয়েছে, কিভাবে ন্যারেটিভ উৎপাদন করা হয়েছে মানুষকে হত্যার জন্য। আমি বলবো যে আপনারা অবশ্যই আপনাদের ভুলগুলোর ব্যাপারে আপনাদেরকে নিজেদের বক্তব্য এবং অবস্থান স্পষ্ট করতে হবে। যারা এই গণমাধ্যমের মালিক সম্পাদক ছিলেন তাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। তথ্য উপদেষ্টা বলেন, সাধারণ রাজনৈতিক সংঘাতকেও মবের সাথে একীভূত করার চেষ্টা করা হয়েছে। বলেন, ফ্যাসিবাদের পক্ষের মিডিয়ার সাথে যৌক্তিক বিতর্কের জন্যই নতুন টেলিভিশন অনুমোদন দেয়া হয়েছে। আমরা যেহেতু ফ্যাসিবাদের মিডিয়া বন্ধ করি নাই, আমরা নতুন মিডিয়া দিব এবং নতুন মিডিয়ার মাধ্যমে নতুন মুখ আসবে, নতুন ন্যারেটিভ আসবে, নতুন বক্তব্য আসবে, এবং এই বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই, যেহেতু আমরা ভায়োলেন্সে যাইনি, ফলে আমরা বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই, চিন্তার বিরুদ্ধে চিন্তার লড়াই আমরা যাব। জুলাইকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে জানিয়ে গত এক বছরে সাংবাদিকদের উপর আগের থেকে বেশি হামলা হয়েছে বলে স্বীকার করেন তথ্য উপদেষ্টা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।